এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার আক্রমণ ভাগে জায়গা পাচ্ছেন কোন 7 জন ফুটবলার? আজকের এই ভিডিওতে আমরা জানার ট্রাই করব লিওনেল স্কালোনির 26 ম্যান স্কোয়াডে কারা জায়গা পাচ্ছেন এবারের বিশ্বকাপে। সেই মুহূর্তে যদি আপনি আমাকে ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কিংবা ফলো করতে ভুলবেন না, তা না হলে আমার পরবর্তী ভিডিও কিংবা আপডেট আপনার হোম পেজে পৌঁছাবে না। সুতরাং আমরা ভিডিওতে চলে যাই। দেখুন, আর্জেন্টিনার এই মুহূর্তে সবচাইতে ইম্পর্টেন্ট যে পজিশনটা সেটা হচ্ছে আর্জেন্টিনার অ্যাটাকিং পজিশন কিংবা আক্রমণ ভাগ। এই পজিশনটার উপর নির্ভর করছে আপনার টিম গোলের দেখা পাবে কিনা। দেখুন, আপনার টিমে যেহেতু অলরেডি ওয়ার্ল্ড ক্লাস মিডফিল্ডার আছেন, আপনার টিমে যেহেতু মিডফিল্ডারদের পজিশন খুবই ভালো, সেই জায়গা থেকে যখন আক্রমণ ভাগ গোল করতে পারবে না তখন কিন্তু আপনি একটু হতাশায় পড়ে যাবেন, কারণ আক্রমণ ভাগে যে বলগুলো সাপ্লাই করা হবে সেগুলোর অধিকাংশ বল কিন্তু মিডফিল্ড থেকে সাপ্লাই করা হবে। সুতরাং মিডফিল্ড থেকে যখন একের পর এক বল সাপ্লাই করা হবে অ্যাটাকিং জোনে কিংবা অ্যাটাকার্সদের দিকে, তখন যদি অ্যাটাকার্সের থাকা প্লেয়াররা ওই বলগুলাকে গোলে কনভার্ট করতে না পারে তাহলে কিন্তু এটা একেবারেই হতাশাজনক কিংবা ম্যাচের রেজাল্ট বদলে দিতে পারে। দেখুন, একটা গোল কিংবা একটা মিস আপনার টিমের পার্থক্য গড়ে তুলতে পারে। সুতরাং এই জোনে কিংবা এই পজিশনে যারা আছেন প্রত্যেকেই খুবই খুবই ইম্পর্টেন্স এই টিমটার জন্য। দেখুন, প্রথমে কিছু প্লেয়ারের আমি নাম বলতে চাই যে 7 জনকে আমি প্রেডিক্ট করতে চাই যে এরা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকবেন অ্যাটাকিং পজিশনে। দেখুন, এই জায়গাটাতে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইবার কিন্তু আমরা একটা মুখ দেখতে পাচ্ছি অ্যাটাকিং পজিশনে যারা এই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাবেন আর্জেন্টিনার জার্সি গায়ে। দেখুন, প্রথমে আমি যে নামটা বলতে যাব লিওনেল মেসি, এই প্লেয়ারটা 100% যাচ্ছে। এরপর আমি যে প্লেয়ারটার নাম বলতে চাই তিনি হচ্ছেন হুলিয়ান আলভারেজ। ভাই, যদি ফিট থাকে তাহলে অবশ্যই তিনি ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। এরপর যে প্লেয়ারটা সেটা হচ্ছে লাউতারো মার্টিনেজ, 100% যদি ফিট থাকেন সুস্থ থাকেন এই 3টা প্লেয়ার ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। এরপর অ্যাটাকিং পজিশনে আরো 2টা প্লেয়ার আছে যাদের পজিশন কিংবা জায়গা পাওয়া অনেকটাই কনফার্ম, সেটা হচ্ছে জুলিয়ানো সিমিওনে। আতলেটিকো মাদ্রিদে খেলছেন এই প্লেয়ারটি, তিনিও অ্যাটাকিং পজিশনে থাকবেন এবং তিনি বিশ্বকাপে যাচ্ছেন, এটা অলমোস্ট কনফার্ম। এবং আরো একটা প্লেয়ার আছে যিনি কিনা আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, বিশেষ করে লিওনেল স্কালোনির ট্যাকটিক্স অনুযায়ী এই প্লেয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন নিকো গঞ্জালেস। সুতরাং এই 5 জন ফুটবলার অলমোস্ট কনফার্ম তারা ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন, লিওনেল স্কালোনি 26 ম্যান স্কোয়াডে থাকছেন। এবং আরো 2জন ফুটবলার যাবেন আর্জেন্টিনার 2026 ওয়ার্ল্ড কাপে অ্যাটাকিং পজিশনে। সেই প্লেয়ারগুলো হচ্ছে একজন জিয়ানলুকা পেরেস্তিয়ানি। দেখেন, জিয়ানলুকা পেরেস্তিয়ানিকে নিয়ে একটু সংশয় আছে, কারণ তিনি কিন্তু এই মুহূর্তে সাসপেনশনে আছেন। কারণ তিনি, আপনারা জানেন যে একটা ঘটনা ঘটেছে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াস জুনিয়রের সাথে। এরপর থেকে তাকে কিন্তু 5 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং ইন্টারন্যাশনাল ম্যাচও নাকি তিনি আসলে 2 ম্যাচ খেলতে পারবেন না। তো সেই জায়গা থেকে ও হচ্ছে